আমার ছাইরা গিয়া খুব শান্তিতে ঘুমাইতেছো তাই না? একটা বার ভাবছো তোমার ছাড়া আমার কি অবস্থা হইব? তুমি বাইচা থাকতে আমি কোনদিন তোমার মূল্য বুঝি নাই। তুমি ল্যাংড়া ছিল দেখে তোমার কথায় কথায় অপমান করছি, অবহেলা করছি, আমার সৌন্দর্যের বড়াই করছিলাম। কিন্তু এখন দেখো আমার কি অবস্থা হয়েছে। আমি এখন বুঝতে পারছি তুমি ছাড়া এই সমাজ অনেক কঠিন। আমি এখন বুঝতে পারছি একটা নারীর জীবনে বিয়ের পর তার স্বামীর চাইতে আপন কেউ হয় না। আমি এখন বুঝতে পারছি স্বামী হইতেছে স্ত্রী জীবনে বটগাছের ছায়ার মতো। তুমি ছিলে আমার জীবনের সে ছায়া, আমার ঢাল, আমার নিরাপত্তা, আমার ভালোবাসা। কিন্তু আমি বুঝতে পারি না, জানো, এটাই আমি ভুল করছি। কিন্তু দেখো এমন সবাই তোমার বউয়ের দিকে কোন নজরে তাকায়, অপমান করে, অবহেলা করে। সবাই আমার কি কয় জানো? আমি নাকি অপয়া, বিধবা, অলক্ষী। আমার জীবনটা নরক হয়ে গেছে। আমি আমি আর কিচ্ছু চাই না, আমি শুধু তোমারে চাই। আমি তুমি আমার কাছে ফিরে আসো না, আমার কাছে ফিরে আসো। আমি কিচ্ছু চাই না। আমি আমি তোমার কথা দিতেছি, তুমি ল্যাংড়া হও, লুলা হও, আমার কিচ্ছু চাই আসে না। আমি শুধু তোমার লগে সংসার করতে চাই। তুমি যেমনি থাকো, তোমার অনেক বদভ্যাস আছে না, আমি তোমার সবসময় বকাঝকা করতাম না। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার আর কোনোদিন বকা দিব না। তুমি তো সবসময় চুপচাপ থাকো। আমি তো তোমার তুমি আমার কথা কও না কেন, কথা কও না কেন, এটাও কব না, আমি কিচ্ছু কব না। তুমি যেমনি থাকবা আমি তোমার নিয়ে থাকবো। শুধু তুমি আমার কাছে ফিরে আসো। আমি তোমার ছাড়া থাকতে পারতেছি না, এই দুনিয়াটা অনেক কঠিন। আমি তোমার চাই, তুমি আমার কাছে ফিরে আসো। আর তুমি যদি ফিরে আসতে না পারো তাহলে তুমি আমার তোমার কাছে নিয়ে যাও। আমি তোমার ছাড়া থাকতে পারতেছি না। আমার স্বামী ছাড়া আমার জীবনটা নরক হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ, তুমি আমার স্বামীর আমার কাছে ফিরাই দাও। আল্লাহ, আমার স্বামীর আমার কাছে ফিরাই দাও, নাহলে আমার স্বামীর কাছে তুমি আমার লইয়া যাও। আল্লাহ, আমার স্বামীর কাছে আমার লইয়া যাও। আমার স্বামী ছাড়া